আপনার সাথেও কি এমন হয়, রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, হঠাৎ করেই কারো মুখ আপনার চোখের সামনে ভেসে ওঠে? আপনি তাকে ভুলে যেতে চান, কিন্তু পারেন না। হাজার চেষ্টা করেও তার স্মৃতিগুলো পিছু ছাড়ে না। আপনি ভাবেন, আমি তো তাকে মনে করছি, কিন্তু সে কি আমাকে একবারও মনে করে? আজকের ভিডিওটি আপনার জন্য একটি বড় চমক হতে যাচ্ছে। কারণ মনোবিজ্ঞান বলছে, যাকে আপনি মন থেকে ভুলতে পারছেন না, সেও আপনাকে ভুলতে পারছে না। এটা কোনো সিনেমার সংলাপ নয়, এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। আজ আমি প্রমাণসহ ব্যাখ্যা করব কেন সেই মানুষটি আপনার জীবন থেকে দূরে গিয়েও আপনার মন থেকে যাচ্ছে না। ভিডিওর শেষে এমন একটি কথা বলবো, যা আপনার পুরো চিন্তাধারা বদলে দেবে। শেষ পর্যন্ত সাথে থাকুন। কৌশল 1। আমাদের মস্তিষ্ক খুব রহস্যময়। যখন আমরা কারো সাথে গভীর আবেগ বা ইমোশনে জড়িয়ে পড়ি, তখন আমাদের নিউরনগুলো এক অদ্ভুত জাল তৈরি করে। আপনি খেয়াল করেছেন কি? প্রতিদিন কত মানুষের সাথে আমাদের দেখা হয়, কিন্তু সবার কথা আমাদের মনে থাকে না। কেন সেই একজনই স্পেশাল? বিজ্ঞান বলছে, যখন আমরা কারো সাথে খুব সুন্দর সময় কাটাই, আমাদের মস্তিষ্কে নিঃসরণ হয় এই হরমোনগুলো। সেই মানুষটির হাসি, গলার স্বর, এমনকি তার নীরবতাকেও আমাদের মেমোরিতে পার্মানেন্টলি সেভ করে দেয়। আপনি চাইলেও ডিলিট করতে পারেন না, কারণ আপনার মস্তিষ্ক সেই সুখের মুহূর্তগুলো বারবার ফিরে পেতে চায়। কৌশল 2। এবার আসি সেই বৈজ্ঞানিক তত্ত্বে, যা শুনলে আপনি অবাক হবেন। মনোবিজ্ঞানে একে বলা হয়, যখন দুজন মানুষের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক থাকে, তাদের মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন অনেকটা একই রকম হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, গভীর সম্পর্কের ক্ষেত্রে স্মৃতিগুলো প্রায় 87% একই প্যাটার্নে সংরক্ষিত হয়। তার মানে আজ রাতে বৃষ্টির শব্দ শুনে যদি আপনার তার কথা মনে পড়ে, তবে প্রবল সম্ভাবনা আছে যে সেই বৃষ্টির শব্দ তাকেও আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। অনুভূতি কখনো একতরফা হয় না, যদি সেটা সত্যিকারের হয়। আপনি তার যে হাসিটা মনে করছেন, সেও হয়তো আপনার ঠিক সেই হাসিটাই মনে করছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সে যদি আমাকে মনেই করবে, তবে ফোন বা মেসেজ দিচ্ছে না কেন? এর উত্তরও মনোবিজ্ঞান দিয়েছে। এর পেছনে কাজ করে 4টি প্রধান দেয়াল। 1. অহংকার। আমি কেন আগে মেসেজ দেব? সে কেন দেবে না, এই ভাবনা সম্পর্ককে আটকে রাখে। 2. প্রত্যাখ্যানের ভয়। সে ভাবছে, যদি যোগাযোগ করি আর আপনি উত্তর না দেন, বা আপনি যদি এখন অন্য কাউকে নিয়ে সুখে থাকেন। 3. পরিস্থিতি ও দূরত্ব। হয়তো জীবন তাকে এমন কোনো দায়িত্ব বা জটিলতায় ফেলেছে যে সে চাইলেও ফিরতে পারছে না। 4. আত্মসম্মান। অনেক সময় মানুষ নিজের ইগো বা আত্মসম্মান বাঁচাতে গিয়ে ভেতরের হাহাকারকে লুকিয়ে রাখে। মনে রাখবেন, নীরবতা মানেই ভুলে যাওয়া নয়। অনেকে চুপ থেকে বেশি মনে করে। সবশেষে একটা কথা বলি, মহাবিশ্বের প্রতিটি জিনিসের মধ্যে একটি এনার্জি কাজ করে। আপনি যখন কাউকে তীব্রভাবে মিস করেন, আপনার সেই ভাইব্রেশন বা মানসিক শক্তি তার অবচেতন মনে গিয়ে আঘাত করে। একে বলা হয় মিরর নিউরন্সের কাজ। তাই আজ যদি আপনার মনে হয় কেউ আপনাকে ছেড়ে যায়নি, শুধু দূরে সরে গেছে, তবে বিশ্বাস করুন, আপনি একা নন। সেও আপনাকে ঠিক একইভাবে অনুভব করছে। হয়তো সেও কোনো এক রাতে আপনার পুরনো মেসেজগুলো পড়ে চোখের জল ফেলছে। যাকে আপনি ভুলতে পারছেন না, তাকে জোর করে ভোলার চেষ্টাও করবেন না। স্মৃতিকে তার মতো থাকতে দিন। যদি ভাগ্য আপনাদের জন্য আবার কোনো রাস্তা খোলা রাখে, তবে সেই স্মৃতি আপনাদের আবার এক করে দেবে।
আপনিও কি কাউকে ভুলতে পারছেন না? কমেন্টে শুধু লিখুন সেই একজন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন কারো সাথে শেয়ার করুন যার আজ এই কথাগুলো শোনার খুব প্রয়োজন।